আমরা হচ্ছে এখানে যে কাজ করছিলাম, আমাদের হচ্ছে লেআউট জিনিসটা কিচ্ছু না, কন্টেইনার আর গ্রিড, এটা তো সবাই জানি। এবং আমি আপনাদেরকে বেসিকের ভিতরে যা কিছু আছে সবগুলোই দেখাইছি কি কি আছে। তো আজকে এখন আমি দেখাবো হচ্ছে জেনারেল, কারণ পুরোটা হচ্ছে আমাদের পুরো সেকশনে দেখাবো। এখনই দেখাবো নর্মাল অবস্থায় জেনারেলে। তো আমি যদি জেনারেলে ক্লিক করি, তখন সর্বপ্রথম আমাদের একটা অপশন পাবো, সেই অপশনের নাম হচ্ছে ট্যাবস। এই ট্যাব জিনিসটা কি, এটাকে যদি আমি ড্রাগ করে আমার সেকশনের ভিতরে নিয়ে যাই, তখন ট্যাবের কাজ আসবে। এই ট্যাবের কাজটা কি? ট্যাবের কাজ হচ্ছে ট্যাব 1 2 3 এরকম ভাবে উপরে হচ্ছে ট্যাব আকারে থাকবে। যখন আমি এই ট্যাবে ক্লিক করব, তখন ট্যাবের লেখাগুলো ওপেন হবে। আবার ওইটাতে ক্লিক করলে ওইটা অফ হয়ে যাবে, ওইটা ওপেন হয়ে যাবে। মানে আপনাদের কয়েকটা ট্যাব এখানে উল্লেখ থাকবে, এর ভিতরে যেইটাতে ক্লিক করবেন ওইটা ওপেন হবে, আর বাকিগুলা অফ হয়ে থাকবে। একটা সেকশনের ভিতরে অনেকগুলা ট্যাব ইউজ করতে পারেন। দেন আমি যদি বাম পাশে ফোকাস করি, প্রথমে আছে হচ্ছে আমাদের ট্যাব 1। ট্যাব 1 এর মধ্যে যদি আমি ক্লিক করি, নরমালি আমি যদি দেখেন এখানে ট্যাব 1 এর ভিতরের ঘরটাতে আমি ক্লিক করব। আমি যদি চাই আরো ট্যাব বাড়াবো, তখন এড ট্যাবে ক্লিক করলে দেন আরেকটা ট্যাব কি হয়ে যাবে, আমার বেড়ে যাবে। তো আমি ট্যাব 1 এ কাজ করব। তো ট্যাব 1 এ যদি আমি ক্লিক করি, তখন হচ্ছে আমার ট্যাব 1 টা ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পরে দেন ট্যাব 1 এর পরিবর্তে আমি একটা নাম দিব। এখানে কি নাম দিব? যে সাবজেক্ট আমি এখানে লেখালেখি করব, ওই সাবজেক্টের একটা নাম দিব। ধরুন হচ্ছে আমি লেখালেখি করব হচ্ছে এখানে ধরুন ফেসবুক। এটা হচ্ছে ফেসবুক থাকবে, এখানে ক্লিক করলে ফেসবুকের লেখা আসবে, এখানে ক্লিক করলে টুইটার লেখা আসবে, এরকম। দেন ফেসবুকটা দেওয়ার পরে এখন চাইলে এটার পাশে কোনো আইকন ইউজ করতে পারবেন। তো আমি কি করব, এখানে ফেসবুকের আইকনটা ইউজ করব, ফেসবুক। দেন ফেসবুকের আইকনটা আমি এখান থেকে ইউজ করতে পারবো। দেন আমার কিন্তু বাটনটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তারপরে অ্যাক্টিভ আইকন, এটা অ্যাক্টিভ থাকলে আপনার অ্যাক্টিভ আইকন কি বোঝাবে? তো অ্যাক্টিভ আইকনের আপাতত দরকার নেই। এরপর আমি একটা কাজ করি, অ্যাক্টিভ আইকনে আমি একটা আইকন দিয়ে দিই, এটাকে ধরে হচ্ছে আমার অ্যাক্টিভ আইকন। তো আমার ফেসবুকটা যে এখানে আছে, এখন বর্তমানে আমি যদি অন্য ট্যাবে ক্লিক করি, তখন দেখেন ফেসবুকটাই আসতেছে। কিন্তু আমি যখন ফেসবুকের ট্যাবটার মধ্যে ক্লিক করতেছি, তখন এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ হওয়ার পর ফেসবুক না আইসা এই আইকনটা আসতেছে। এটাকে এখানে বলাই হয়েছে যে আপনার অ্যাক্টিভ আইকন ইউজ করেন। তো আমি একটা কাজ করি, অ্যাক্টিভ আইকন কোনোটা ইউজ করব না। আমি কি করব, আমি এখানে ফেসবুকে দিয়ে দিব। আমি ফেসবুকে দিয়ে দিব, আমি কোনো অ্যাক্টিভ আইকন ইউজ করব না, অথবা এটাকে তুলেই দিই। ওকে, তো এখান থেকে যদি আমি ফেসবুক আইকনটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আর কি আছে অ্যাক্টিভ আইকনের নিচে, এরপরে দেখেন এই সেকশনে কাজ শেষ। এই সেকশনটাকে আমি আবার ফেসবুকে ক্লিক করে আমি অফ করে দিতে পারবো। ঠিক আছে, আমি সেকশনটাকে অফ করে দিই। অফ করে দেওয়ার পরে একটা মিনিট, এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে এই ট্যাবটা খোলার পরে প্রথম ফেসবুক আছে, তারপরে পেস্ট আছে। এই পেস্টে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে। তারপর টাইটেল আছে, তারপরে হচ্ছে আমাদের কি আছে আইকন, অ্যাক্টিভ আইকন, সিএসএস। আচ্ছা ফাইন, এটাকে অফ করি। অফ করার পরে পরের কাজগুলো পরে দেখবো। তারপরে আমি দ্বিতীয় ট্যাবে ক্লিক করি। দ্বিতীয় ট্যাবে ক্লিক করার পরে এখানে দিব হচ্ছে টুইটার। টুইটার দেওয়ার পরে এর হচ্ছে আইকনটা আমি টুইটার এখানে দিয়ে দিব। কয়েকটা কাজ করে নিই আগে। টুইটার দিয়ে দিলাম। টুইটার দেওয়ার পর দেন হচ্ছে আসলো। তারপরে এই সেকশনটাকে অফ করি। তারপর তৃতীয় সেকশন ওইটাকে দিয়ে দিই হচ্ছে টুইটারের পর ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম দেওয়ার পরে এর একটা আইকন আমি দিয়ে দিব ইনস্টাগ্রামের। ইনস্টাগ্রামের আইকন দিয়ে তারপর লাস্ট অফ অল আমি আপনাদেরকে দিব হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট দেওয়ার পরে এটা পিন্টারেস্টের আইকনটা আমি এখানে দিয়ে দিব। দেন আমাদের কিন্তু সবগুলো আসলে এখন কিন্তু দেখতে ভালো লাগতেছে। এখন এই সবগুলো আসার পরে আমাদের এই কন্টেন্টের ভিতরে ট্যাবের যে মূল টাইটেল গুলো আছে এগুলোর কাজ শেষ। এখন আসবো আমরা নিচে। এখন আসেন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আপনি কি করতে পারবেন, সেটআপ করতে পারবেন। আচ্ছা আমি যদি ফেসবুকে ক্লিক করি, তখন হচ্ছে ফেসবুকের ডেসক্রিপশন এখানে শো করবে। টুইটারে ক্লিক করলে টুইটার ডেসক্রিপশন শো করবে। তো আমি যদি ফেসবুকের আইকনে ক্লিক করি, তখন এখানে ডেসক্রিপশন বসানোর একটা অপশন পাওয়ার কথা। দেখি আমার অপশনটা কোথায়। ওকে, এখানে আসার পরে প্রথমে টাইটেল আছে, তারপরে আইকন আছে, অ্যাক্টিভ আইকন আছে, সিএসএস আইডি আছে, বাট এখানে তো ডেসক্রিপশন বসানোর কোনো অপশন নাই। কি
আচ্ছা দেখেন আরেকটা জিনিস এখানে রং হয়ে গেছে কি, দেখেন আরেকটা জিনিস এখানে একটু ফরম্যাটটা চেঞ্জ করে ফেলছে। আগের ফরম্যাটে আমার ডেসক্রিপশন এখানে ভিতরে বসাইতে পারছে, কিন্তু এখনের ফরম্যাটে বলা হয়েছে ডেসক্রিপশন ভিতরে না বাইরে বসাইতে হবে এখানে। তো এখানে ক্লিক করলে আমি এই ফেসবুকে ক্লিক করে যদি ড্রাগ উইজেট হেয়ার এখানে ক্লিক করি, তখন আমি কি করতে পারবো, এখানে মেবি ডেসক্রিপশন বসাতে পারবো। তো আমি এখানে ক্লিক করব, সেকশন নিব, সেকশন নিয়ে সেকশনে ক্লিক করে আমি বেসিক থেকে আমি টেক্সট এডিটরের মাধ্যমে আমি ডেসক্রিপশন নিয়ে আসি। ধরেন এইটা হচ্ছে আমার ডেসক্রিপশন, কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপরে কিছু পেস্ট করে দিই, পেস্ট করে টোটালি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করে ওইটাকে কালারটা চেঞ্জ করে দিই, স্টাইলে গিয়ে দেন হচ্ছে কালারটা চেঞ্জ করে এইটাকে আমি ইউজ করি, দেখি এটা ডেসক্রিপশন হিসেবে কাজ করে কিনা। আমি যদি এখন সেভ করি, সেভ করার আগে একটা কাজ করি, এই লেখাটাকে আমি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে পরেরটার মধ্যে সেমটা আমি কি করব, বসাবো, দেখি কি হয়। আমি সেমটা যদি বসাই, এখানে ফরম্যাটটা হয়তো বা একটু ভিন্ন করে ফেলছে, আমি যদি সেমটা বসাই কন্ট্রোল ভি দিয়ে এবং হচ্ছে আমি টেক্সট কালারটা একটু চেঞ্জ করে দিই, দেন দেওয়ার পরে দেন হচ্ছে আমি সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে এখন যদি আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে এখন দেখি কি চেঞ্জ হয়েছে। তার মানে ওয়েবসাইটে যাওয়ার পরে আমি যদি একদম নিচে আসি, এই যে দেখেন ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের লেখা আসবে, তারপর টুইটারে ক্লিক করলে আমার টুইটারের লেখা আসবে, আবার ইনস্টাগ্রামে ক্লিক করলে কিচ্ছু নাই, পিন্টারেস্টে ক্লিক করলে কিচ্ছু নাই। তার মানে কি, তার মানে হচ্ছে এখানে কি বলছে, আমি একটা নিয়ে কাজ করি, ফেসবুক নিয়ে কাজ করব, তার মানে আমি ডেসক্রিপশনটা যে লিখছি এখান থেকে ডেসক্রিপশনের এখানে ক্লিক করলে ডেসক্রিপশন আমি চেঞ্জ এখানে সব করতে পারবো, ওইগুলোর কাজ আমি দেখাইছি। দেখানোর পরে এখন যদি ফেসবুকে ক্লিক করি, ফেসবুকে ক্লিক করার পরে এই অপশনে আসি, আসার পরে এখানে বলছে ডেসক্রিপশনটা আমাদের কোন দিক দিয়ে শুরু হবে, উপর থেকে নিচে নাকি নিচ থেকে উপরে, অথবা দেখেন এখানে উপরে আছে হচ্ছে আমাদের বাটন, নিচে আছে ডেসক্রিপশন। এইটাতে ক্লিক করলে আমার বাটন থাকবে নিচে, ডেসক্রিপশন থাকবে উপরে। এটাতে ক্লিক করলে আমার বাটন থাকবে ডান পাশে, ডেসক্রিপশন থাকবে বাম পাশে। এটাতে ক্লিক করলে কি হবে, দেখেন বাটন থাকবে বাম পাশে, ডেসক্রিপশন থাকবে ডান পাশে। এটাতে ক্লিক করলে এই ডেসক্রিপশন, এটাতে ক্লিক করলে আরেকটা ডেসক্রিপশন, এটাতে ক্লিক করলে ডেসক্রিপশন নাই, এটাতে ক্লিক করলে ডেসক্রিপশন নাই। আই মিন আশা করি বুঝাইতে পারছি যে এটা হচ্ছে বাটন, বাটনের ভিতরে ক্লিক করলে আমার ডেসক্রিপশন গুলা ওপেন হবে, এটা হচ্ছে কাজ। তারপরে জাস্টিফাই, তো আমি ডেসক্রিপশন গুলাকে আমি জাস্টিফাই কোন অবস্থায় করবো, স্টারে করবো নাকি সেন্টারে, তো সেন্টারে রাখি, সেন্টারে ভালো লাগে। তারপর ওয়াইট হচ্ছে আমাদের এই সেকশনের ওয়াইটটা আমি কি করতে পারবো, বাড়াতে পারবো আমার বাটনের। তারপর অ্যালাইনমেন্ট আমি নিজের মতো করে দিতে পারবো আমার বাটনের অ্যালাইনমেন্ট, আমি বাম পাশে রাখি। তারপর এটা গেল শেষ, এটা ট্যাবের বাটনে গেলে। এরপরে এডিশনালে তেমন কিছু নাই। দেন হচ্ছে আমি এখন আসবো স্টাইলে আসার পরে তারপর বলছে ট্যাব, গ্যাপ বিটুইন ট্যাব, মানে একটা ট্যাবের সাথে আরেকটা ট্যাবের গ্যাপ এখানে কতটুকু হবে এই জিনিসটা আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন, তো আমি এতটুকুই রাখি। তারপরে হচ্ছে বলছে ডিসটেন্স ফ্রম কন্টেন্ট, আপনার কন্টেন্টের সাথে আপনার যে টেক্সট আছে, বাটন আছে, এই বাটনের কতটুকু ডিসটেন্স হবে এই জিনিসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, এতটুকু ডিসটেন্স থাকবে। তারপরে আমি নর্মাল অবস্থায় আছি, নর্মাল অবস্থায় থাকা অবস্থায় আমি যদি ক্লাসিকে ক্লিক করে আমি একটা কালার দিয়ে দিই, তখন কি হয়ে যাবে, আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার হয়ে যাবে, নর্মালি ব্যাকগ্রাউন্ডে একটা কালার হয়ে যাবে। তারপরে কালার হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি যদি বর্ডার টাইপ দিই, বর্ডার টাইপ সলিড দিয়ে আমি চাইলে এখানে একটা বর্ডারও ইউজ করতে পারবো, আমি একটা বর্ডার এখান থেকে ইউজ করতে পারবো। ওকে ফাইন, একটা বর্ডার ইউজ করলাম। তারপরে আর কি করতে পারবো, তারপরে বর্ডারের কালারও দিতে পারবো। তো বর্ডারের কালার ধরুন হচ্ছে নীল কালারই দিয়ে দিই, অথবা এই কালারটি দিয়ে দিই। আমি একটু স্টাইল করে দেখাইতেছি। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস, শেডো দেওয়ার দরকার নেই, বর্ডার রেডিয়াস আমি 10 দিয়ে দিব। ওকে ফাইন, 10 হয়ে গেল। তারপরে হচ্ছে আমি যদি নিচে আসি পেডিং হচ্ছে আমি কত দিব, 5 দিয়ে দিই, চারদিকে 5 থাকবো। দেখেন এখন কিন্তু মোটামুটি ভালো, আর একটু বাড়াই দিতে পারি, 10 দিয়ে দিই, 10 দিলে একটু বড় হবে। তারপরে হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের ট্যাব, এই ট্যাবের ভিতরে কাজ। এখনই আসেন টাইটেল, আমি টাইটেলের মধ্যে কি কাজ করতে পারি, টাইটেলে ক্লিক করলে আমি কি করতে পারবো। আচ্ছা আরেকটা জিনিস, ট্যাবের ভিতরে একটা কাজ বাকি আছে, আমি হুবার করলে কিন্তু আমি কালারে কোনো চেঞ্জ করি নাই ট্যাবের ভিতরে। তো ট্যাবের ভিতরে আসার পরে এখন নর্মালি দেখেছি হুবারে যদি ক্লিক করি, তখন হুবার কেউ যদি করে তখন কি হবে, এই কালারটা এখান থেকে দিতে পারবো, কালার দিতে পারবো, তারপরে বর্ডার দিতে পারবো, শেডো, তারপরে অ্যানিমেশন দিতে পারবো। তো আমি একটা অ্যানিমেশন দিয়ে দিই, তো আমি যদি হুবার করি তখন একটা অ্যানিমেশন হবে, ঠিক আছে, একটা অ্যানিমেশন হবে। তো এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম, এটা হচ্ছে হুবারে এবং অ্যাক্টিভ। এখন যদি কেউ যদি আমার যে বাটনে ক্লিক করা থাকবে, এই বাটনে ক্লিক করা অবস্থায় কালারটা কেমন হবে, কালারটা সবুজ হবে, লেখাটা সাদা হবে, চাইলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, বর্ডারও আমি চেঞ্জ করতে পারবো। আমি একটু অ্যাক্টিভের বর্ডারটা একটু চেঞ্জ করে দেখাই, বর্ডারের কালারটা একটু চেঞ্জ করে দেখাই, লাল দিয়ে দিই, যেটা অ্যাক্টিভ থাকবে
ওইটা লাল থাকবে, ঠিক আছে। এই যে এটা অ্যাক্টিভ, এটা লাল আছে। তো এরকম ভাবে আমি সেট আপ করে দিতে পারবো। আর বাকিগুলা কাজ কিছু নাই। তারপর ট্যাবটাকে অফ করে দিব। ট্যাবটাকে অফ করে দেওয়ার পরে তারপর আমি আসবো টাইটেলে। দেখি টাইটেলে কি আছে। টাইটেলে ক্লিক করার পরে টাইটেলে বলছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফির কাজ কিন্তু মোটামুটি আমরা সবাই বুঝি, যে এই যে টাইটেলটা আছে না, এই টাইটেলে টুইটার, ফেসবুক এইগুলা সবগুলো চেঞ্জ করতে পারবো এখান থেকে, টাইপোগ্রাফি থেকে। তো আমি এখানে কিছু করবো না, টাইপোগ্রাফির কাজ আমরা জানি। তারপরে আমি যদি টাইপোগ্রাফির ভিতরে যে নর্মাল অবস্থায় আছে এটার কালার যদি চেঞ্জ করি, এখন এটার কালার হচ্ছে আমি দিয়ে দিই হচ্ছে অন্য একটা কালার। এই কালারটা দিয়ে দিই, দেখি কিসের কালার চেঞ্জ হয়। দেখেন ভিতরে যে আমাদের বাটনের ভিতরে যে কালারটা আছে না, এই ভিতরের কালারটা নর্মাল অবস্থায় চেঞ্জ হবে। তারপরে হচ্ছে আমি শ্যাডো দিতে পারবো, স্ট্রোক দিতে পারবো। স্ট্রোক দিলে সুন্দর লাগবে, বাট এখন দিব না। হুবারের ভিতরে যদি আসি, এখন হুবার করলে আমার কোনো কালার চেঞ্জ হবে কিনা, আমারটা বাটনের ভিতরে এখানে অলরেডি দেওয়া আছে সাদা। আমি যদি চাই দিব কালো, দেন হচ্ছে আমার কালো হয়ে যাবে। দেখেন আমার লেখাগুলো কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে ভিতরে। তারপরে শ্যাডো দিতে পারবো, স্ট্রোক দিতে পারবো। তারপরে অ্যাক্টিভ কালার, আমার বাটন অ্যাক্টিভ অবস্থায় কোন কালার থাকবে। দেন হচ্ছে হুবার যদি করি, আমি হুবার করলে দেন হচ্ছে আমি দিয়ে দিই অ্যাক্টিভ করলে, দেন হচ্ছে থাকবে হচ্ছে এরকম একটা কালার থাকবে, এরকম একটা কালার থাকবে। এটা দেওয়ার পরে দেখেন এখন যদি অ্যাক্টিভ থাকে, দেখেন দেখা যায় না। তো এটা ভালো, কালো থাকলেই ভালো, ঠিক আছে। এটা অ্যাক্টিভ থাকলে এরকম ভাবে দেখাবে, ঠিক আছে। অ্যাক্টিভ থাকলে এরকম দেখাবে। তারপরে আমি নর্মাল অবস্থায় আসার পরে তারপর আমার টাইটেলের কাজ শেষ। এখন আসেন আইকন। আইকন মানে এই যে ভিতরের আইকন গুলো আছে না, ওইগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি যদি আইকনে ক্লিক করি, ক্লিক করার পরে আইকনটা কি বাম পাশে রাখবো, নাকি ডান পাশে রাখবো, নাকি হচ্ছে নিচে রাখবো, নাকি হচ্ছে বাম পাশে, এরকম ভাবে থাকবে। তো বাম পাশেই থাকুক, অথবা ডান পাশে আপনারা চাইলে রাখতে পারবেন, ডান পাশে রাখতে পারবেন, তবে বাম পাশে থাকা ভালো। দেন বাম পাশে রাখার পরে আইকনের সাইজটা আপনারা চাইলে বাড়াইতে পারবেন, এখান থেকে চাইলে আইকনের সাইজ বাড়াইতে পারবেন। তারপরে আইকনের স্পেস বাড়াইতে পারবেন। তারপরে আইকনের যে এখান থেকে নর্মাল আছে, নর্মাল কালার চেঞ্জ করতে পারবেন আইকনের। তো আমি আইকনের কালার কালো দিয়ে দিই, কালো দিয়ে দিলে আমার আইকন দেখেন কালো হয়ে গেছে, ঠিক আছে। তারপরে হুবার করার পরে কি আসবে, দেখেন সাদা হিসাব হচ্ছে। তো আমি হুবার করার পরে দিতেছি যে আমার আইকনের কালারটা হচ্ছে এরকম হয়ে যাবে হুবার করলে। কেউ হুবার করলে এরকম হবে, দেখেন আমি হুবার করলে কিন্তু আমার আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং অ্যাক্টিভ কালার, অ্যাক্টিভ কালারের ভিতরে কেউ যদি অ্যাক্টিভ থাকে, আমার বাটন এখানে কি আসবে, এরকম একটা হলুদ কালার আসবে। দেন এটা যদি করে দেখেন এটা কিন্তু হলুদ হয়ে গেছে, তার মানে অ্যাক্টিভ কালার আমার হলুদ হয়ে গেছে। অ্যাক্টিভ কালার ভালো লাগতেছে না, অ্যাক্টিভ কালার সাদাই দিয়ে দিই, সবচেয়ে ভালো হয়। এখন অ্যাক্টিভ কালার হচ্ছে এরকম হয়ে গেছে। তো এরকম ভাবে হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো। এখন আসেন, এতক্ষণ তো কাজ করছি হচ্ছে আমার আইকনের ভিতরে, দেখছেন প্রত্যেকটা ধাপে ধাপে কাজ আছে। এখন আসেন কন্টেন্ট, এই কন্টেন্টের কাজ করবো। এই কন্টেন্টে যদি আমি ক্লিক করি, তখন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিতে পারবো। আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের একটা হালকা একটু কালার দিতে পারবো, এখন ভালো লাগবে। এখন দেখেন একটু ভালো লাগতেছে, ব্যাকগ্রাউন্ডের হালকা একটু কালার দিয়ে দিব। তারপরে দেওয়ার পরে তারপরে ব্যাকগ্রাউন্ডের হচ্ছে বর্ডার দিয়ে দিব, একটা সলিড কালারের একটা বর্ডার দিব। বর্ডার রেডিয়াস দিব 2, বর্ডার রেডিয়াস একটু কম দিব, 2 না 1 দেই, দেখতে ভালো লাগবে। তারপরে হচ্ছে বর্ডারের কালার দিব, বর্ডারের কালার হচ্ছে আমি দিয়ে দিই হচ্ছে লাল দিয়ে দিই, লাল ফোকাস ভালো করবে। তারপর বর্ডারের রেডিয়াস হচ্ছে আমি 20 দিয়ে দিব, দেখেন খুব সুন্দর হয়ে গেছে। পেডিং, পেডিং হচ্ছে আমাদের এই বর্ডার থেকে আমার লেখাটা কতটুকু দূরত্ব থাকবে, এটা দিয়ে দিই 20। দেখেন আমার লেখাটা একটু দূরত্ব বেড়ে গেছে। এতটুকু করার পরে দেন হচ্ছে আমার কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে এরপর স্টাইলে যদি আসি, স্টাইল পুরো সেকশনটাকে আমি কি করতে পারবো, একটা মার্জিন দিতে পারবো। আমি 20 মার্জিন দিয়ে দিই, চারদিকে 20 ফাঁকা হয়ে যাবে। দেন এতটুকু দেওয়ার পর দেন হচ্ছে আমার সেকশনটাকে আমি সেভ করব। সেভ করার পরে আমাদের ট্যাবের কাজ শেষ। এখনই যদি আমি আমার ওয়েবসাইটে আসি, এখনই দেখেন কেমন দেখতে লাগে। এখন যদি আমার ওয়েবসাইটের মধ্যে আসি, এখন ওয়েবসাইটের ভিতরে দেখেন এখন দেখতে ভালো লাগতেছে না। এই সেকশনে ক্লিক করলে এই সেকশনে লেখা আসবে, এই সেকশনে ক্লিক করলে কোনো লেখা নাই, এই সেকশনে ক্লিক করলে কোনো লেখা নাই, এই সেকশনে ক্লিক করলে আমার লেখা আসবে। দেখছেন কত কিছু চেঞ্জ করে ফেললাম, কত সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। কিন্তু আপনাদের এরকম ভাবে হচ্ছে অনেকগুলো লেখা যদি এরকম ভাবে সেট করতে চান, আপনার কাজের প্রয়োজন, তখন হচ্ছে এরকম ভাবে আপনারা সেট করতে পারবেন। এটি হচ্ছে আমাদের ট্যাবের কাজ। ট্যাব মানে যেখানে ক্লিক করবেন এটি ওপেন হবে, আর বাকিগুলো অফ হয়ে থাকবে, ঠিক আছে। আর অ্যাক্টিভের জন্য কি কালার দিবেন, আমার এখনো ভালোভাবে সেটআপ হয়নি। অ্যাক্টিভের জন্য একটু ইউনিক দেওয়ার দরকার ছিল। তো অ্যাক্টিভ থাকলে এটা বোঝা যাবে যে এটা অ্যাক্টিভ আছে, এরপরে বোঝা যায় মোটামুটি এটা অ্যাক্টিভ আছে। এটাতে ক্লিক করলে এটা সবুজ আছে, এটা অ্যাক্টিভ আছে, আর বাকিগুলো অফ আছে, ঠিক আছে। এই জিনিসটা এরকম ভাবে আমরা ট্যাবের মাধ্যমে সেট করতে পারবো। এটা হচ্ছে ট্যাবের কাজ।